বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদিও বলা হয়, তো আমি এইটা পরিষ্কার করতে চাই যে সিলেট থেকে কখনোই প্রতিদ্বন্দ্বিতা হবে না, কারণ সিলেটে জেলা হইল মাত্র 4টা। এই 4টা জেলার মধ্যে যারাই আসবে, আমাদের যে প্রস্তাবক সমর্থক নিয়ে 3 জন হয়ে গেলে আমরা সিলেট কখনোই চূড়ান্ত ভোটে আসতে পারবো না। অর্থাৎ আমরা সিলেটে যতদিন 4টা জেলা থাকবে ততদিন বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচনটা হবে। সেকেন্ডলি, আমি কি করব বা এই পরিচালক হয়ে কি করব সেটাতে যদি আসি, আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি এই নির্বাচনের উত্তাপ বা ইয়েটা শেষ হয়ে যাবে আমরা কিন্তু মাঠে কাজে চলে যাব। আমরা কাজে গিয়ে, কারণ আমার ন্যাচারালি যে সিজনটা আসছে নভেম্বর থেকে, যদি আমরা কাজ শুরু করতে পারি, খেলার কাজটা অ্যাটলিস্ট মাঠে খেলা গড়াইতে পারি, তখন আমাদের মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত যদি আমরা খেলাটাকে চালাইতে পারি, ইনশাল্লাহ তখন অনেক বেশি টুর্নামেন্টগুলোকে আমরা মাঠে নিতে পারবো। ওই পক্ষ থেকে যারা আসেন না, এই ক্লাবের পক্ষ থেকে, তারা থাকলে ভালো হতো। সবাই মিলে আরও ভালো একটা নির্বাচন আমরা দেখতে পেতাম। বাস্তবে যেটা আমি মনে করি যে যারা আসছেন সবাই তো নিজ নিজ ক্ষেত্রে কোনো না কোনো যোগ্যতার মাধ্যমে ওনারা এসেছেন বা যার প্রফেশনে ওনারা কাজ করে চলেছেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের, ক্রিকেটিং প্রতিষ্ঠানের, বিসিবির মতো প্রতিষ্ঠানে এটাকে ভালো করার জন্য যে সমস্ত গভর্নেন্স বা লিডারশিপ, যা ম্যানেজমেন্ট স্কিল, এই সমস্ত জিনিস সবারই আছে বলে আমার বিশ্বাস। আর যারা ভোটে অংশগ্রহণ করছেন না, তাদের মধ্যেও সেই জিনিসগুলো অবশ্যই রয়েছে। এখন তাদেরকে যেহেতু হয় নাই, এখন আমরা পরবর্তীতে যদি ইয়েতের কোনো সিদ্ধান্ত হয়, কোর্টের কোনো সিদ্ধান্ত অনুযায়ী এইটা হবে। আমি আসলে ওই জিনিসগুলো নিয়ে আমি বেশি ভাবতে চাই না। আমি ভাবি আমার সিলেটের অংশটাতে, বিভাগের অংশটাতে কিভাবে আমরা আগাবো। সিলেটের ক্রিকেটে আমাদের তো আসলে কাজ হইল আমরা প্রোডাকশন সেন্টার থেকে যত বেশি সাপ্লাই দিতে পারি গুড প্লেয়ার্স, মেইনলি গুড প্লেয়ার্স সাপ্লাই দিতে পারি সেই অংশটাতে। সো আমরা রুট লেভেলের কাজ করতে গেলে মাঠের, অর্থাৎ 4টা জেলা আছে, ওই 4টা জেলা, তার নিচে উপজেলাগুলো রয়েছে, উপজেলা ক্রিকেট, উপজেলা কাপ, ইন্টার ডিস্ট্রিক্ট খেলা, স্কুল ক্রিকেট, এই সমস্ত জিনিস হইল ভাই একদম বেসিক প্লেয়ার তুলে আনার জন্য। তো ওই অংশ যদি আমরা চালু করতে পারি, এইটাই আমি আগেও বলেছি, ওই অংশটুকু চালু করাই আমাদের প্রাইমারি কাজ। চ্যালেঞ্জিং, এখন দেখেন এইখানে 15-17 বছর যারা ছিল, এখন তো আমি মনে করি নতুনরা তো আসবেই। আমি কি করতে পেরেছি, আমি আমার প্রফেশনে ছিলাম, ওই প্রফেশন থেকেও তার আগে আমি প্লেয়ার ছিলাম, কিছু স্কুলের কোচ ছিলাম, আম্পায়ারিং পাস করেছি, খেলাধুলার খবরে ছিলাম। এরপরে আমরা কি করতে পেরেছি, কিছু স্পন্সরশিপ করতে পেরেছি। সিলেটের ক্লাবগুলো 1-2টা ক্লাবে প্রতি বছর স্পন্সর করার সুযোগ ছিল, সেটা লিখিতভাবে সেটা করেছি আমরা। এখন এইখানে সুযোগ হয়েছে, আসছি। একটা কমিটিতে ঢোকার সময় তো আর আমার মাথায় ছিল না যে আমি বোর্ড ডিরেক্টর হিসেবে আসবো। আমি হইলে ভালো হবে, এই একটা আলোচনার মাধ্যমেই আমার আসা। এখন একইভাবে অন্যরা আসছে, অন্যদের জন্য চ্যালেঞ্জিং হইতেও পারে, চ্যালেঞ্জিং সবার জন্যই হবে, বাট আমার মনে হয় যোগ্য লোকেরাই এইখানে আসছে। বোর্ড গঠিত হইলে পরে এইখানে ধরেন আমি তো আমার বিভাগের একটা কাজ আছেই, তার সাথে হয়তো আরও কোনো কমিটির দায়িত্বে বা মেম্বারশিপে আসতে পারি। যেটাতে আমাকে দিবে, সেটাতে আমি প্রমাণ করার চেষ্টা করব। ফ্রন্টলাইনে যেটা খেলাধুলার সাথে, মাঠের সাথে সম্পর্কিত ডিপার্টমেন্টগুলো, সেইটাতে কাজ করতে চাই। এখন সেটা ডিপেন্ড করে সিদ্ধান্তের উপরে বোর্ডের।